7 states of India, eastern part of India, called Seven Sisters. বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের ঠিক দুদিন আগে ভারতীয় চ্যানেল এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেছিলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সেই অস্থিতিশীলতার আজ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার, সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ সর্বত্রই অগ্ন্যুৎপাতের মতো ছড়িয়ে পড়বে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফর করেছেন। সেই সফরকালে প্রফেসর ইউনূস তার বক্তব্যে বলেন, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলক বা স্থলবেষ্টিত অঞ্চল। সমুদ্রের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের। এই অঞ্চলের জন্য আমরাই সমুদ্রের একমাত্র অভিভাবক। তিনি আরও বলেন, বাণিজ্যের জন্য এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে। সুতরাং এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে। পণ্য তৈরি করা, উৎপাদন করা, বিপণন করা এবং তা আবার চীনে নিয়ে যাওয়া এবং বাকি বিশ্বে তা ছড়িয়ে দেওয়ার সুযোগ হতে পারে এখানে। ডক্টর ইউনূসের এমন মন্তব্য নিয়ে ভারতের নীতি নির্ধারক থেকে শুরু করে রাজনৈতিক মহল এবং সংবাদ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। তারা বাংলাদেশের প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে রীতিমতো হতভম্ব। ভারতের শীর্ষ পর্যায়ের কেউ কেউ এটিকে হুমকি হিসেবেও দেখছেন। বাংলাদেশের যে কোনো ব্যাপারেই বরাবরই অতি উৎসাহী ভূমিকায় দেখা গিয়েছে ভারতকে। বরাবরই এক অঘোষিত আয়ত্ত নেওয়ার প্রচেষ্টা চালিয়ে গিয়েছে মোদী সরকার। ফ্যাসিস্ট হাসিনার আমলে সেই অন্যায় আবদার অনেকটা পূরণ করেই দিয়েছিলেন তিনি। দীর্ঘদিন হাসিনাকে পোষ মানিয়ে ভারত ধরেই নিয়েছিল বাংলাদেশ কখনো তাদের অবাধ্য হবে না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন স্ট্রেট ফরওয়ার্ড বক্তব্য হজম করতে কষ্টই হচ্ছে ভারতের। তাওফিকুল ইসলাম, আজকাল।